আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মানে আমরা সিজনের শুরু থেকেই না কেমন যেন এই টিমটা একটা এনভায়রনমেন্ট ছিল, আর সবার মানে খুব ভালো একটা বন্ডিং ছিল। আর সবার মনের মধ্যে মানে কোনো একটা ম্যাচে, সিঙ্গেল ম্যাচে মনে হয়নি যে আমরা এই ম্যাচটা হারতে পারি। যে কোনো সিচুয়েশন, এটা যে কোনো সিচুয়েশন থেকে ব্যাক করার মতো প্লেয়ার ছিল। সবাই অনেক বেশি এফোর্ট দিছে আলহামদুলিল্লাহ, এই জন্য খুব ভালো লাগে। আপনাকে ইনক্লুড করার ক্ষেত্রে হান্নান ভাইয়ের সঙ্গে আপনার কথাটা কী হয়েছিল? হান্নান ভাই কি আপনাকে বলছেন না এবার আসো আমার টিমে খেলো? হ্যাঁ, স্যারই হঠাৎ করে কল দিছে। সো এটা আপনার লিগ শুরুর 15-20 দিন আগেই। সো এবার তো আসলে একটা মানে দেশে চেঞ্জ আসাতে একটু ইয়ে হয়েছে যে আমার একটা টিমে কথা ছিল, তো ওইটাও খুব একটা ইনশিওর করেনি ওনারা। পরে আমি স্যারের সাথে কথা বললাম, স্যারের প্ল্যান ছিল যে হয়তো বা আমাকে 4-5টা ম্যাচ খেলাইতে পারবে এরকম বলছে। তবে আমরা যখন মানে অ্যাকচুয়ালি একটা টিম যখন রেসে থাকে আর একটা উইনিং কম্বিনেশন থাকে, তখন আসলে চেঞ্জ করাটা মানে সুযোগ হয় না। স্যারও এটা নিয়ে আমাকে খুব মানে প্র্যাকটিসে খুব মোটিভেট করছে, তারপরে অনেক সাপোর্ট করছে। উনি বলছে যে টিম রেসে ছিল, ওইগুলো আমাকে সাপোর্ট করছে আর কি আলহামদুলিল্লাহ। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। হয়তো পারে এবার ম্যাচ পাননি, সামনের বার অবশ্যই আরেকটা সুযোগ আসবে আবাহনীতে। প্রিপারেশনটা কেমন চলে যখন আপনি ক্লাবে খেলেন, বিপিএলে খেলেন, যে জায়গায় খেলেন, সেক্ষেত্রে মানে ন্যাশনাল কোচদের মানে প্রিপারেশনটা কেমন থাকে আপনাদের? আসলে মানে আমরা যদি অন্য কিছু টিমে যেখানে আসলে এরকম কোচিং স্টাফ পাওয়া যায় না, সো আর আমাদের এখানে আসলে সুযোগটা কমই থাকে। মানে আমাদের প্র্যাকটিসের সুযোগ বলেন বা এরকম কোচদের সাথে কাজ করার অপরচুনিটিটা মানে সারা বছর থাকে না। সো এই অনুযায়ী মনে করি যে এরকম কোচিং স্টাফের সাথে কাজ করাও একটা মানে ভালো একটা সুযোগ। তো আমি যদি নেক্সট ইয়ার এরকম কোনো টিম বা এরকম কোচের আন্ডারে থাকতে পারি, সো আমি মনে করবো যে ওটাও আমার একটা অপরচুনিটি। আর খেলার ব্যাপার আসলে প্রতি বছরই আমি খেলি না খেললে আমাদের আসলে অফ সিজন বলেন বা নিজের পার্সোনাল ট্রেনিং বলেন করতেই হয়, বা সবসময় আমাদের একই রকম প্রিপারেশন নিতেই হয়। সো আমার প্রিপারেশন থাকবে, বাকিটা অপরচুনিটি পাইলে ইনশাল্লাহ আমারও অপরচুনিটি দরকার ওইভাবে। আপনার একটা স্টোরি আছে, আপনি রিশাদের খুব কাছের বন্ধু। রিশাদের সঙ্গে কথা হচ্ছে যেহেতু সে পিএসএল খেলতে গেছে? হ্যাঁ, এর মধ্যে 2 দিন কথা হয়েছে এই পিএসএলে যাওয়ার পর। ও ব্যস্ত থাকে, আমি ওইভাবে ব্যস্তই। তারপরও 2-1 দিন কথা হয়, দরকার পড়লে কথা হয়। রিশাদের স্ট্রাগলটা তো অন্যরকম, আপনি খুব কাছ থেকে দেখেছেন। লেগ স্পিনারদের খেলা তো না এখন। রিশাদ বাংলাদেশ টিমে ওয়ান অফ দ্য বিগ অ্যাসেটস। তো কেমন লাগে আপনার বন্ধু বা যখন এত ভালো পর্যায়ে চলে গেল হঠাৎ করে, বা নিয়তির একটা বড় অবদান আছে, প্লাস সে কি বলেছে যে তখন সে দল পেত না, তখন কি বলতো, এখন কি বলে? হ্যাঁ, স্ট্রাগল করতে বলতে আমি রিশাদের ক্ষেত্রে মনে করি ও মানে সবসময় ক্রিকেট বোর্ডকে এই জন্য ধন্যবাদ দেওয়া উচিত। ক্রিকেট বোর্ড সবসময় ওর পাশে ছিল, আর ও অপরচুনিটি পেত যে বিভিন্ন টিমে প্র্যাকটিস করার, ট্রেনিং করার। দেখবেন যে মানে আমার যেটা পার্সোনাল অপিনিয়ন, যে ম্যাচ খেলার সুযোগ হয় না, এটা আসলে মানে ওর ক্ষেত্রে বলা যায় না। কারণ কি, এখান থেকে ডিপিএল থেকে যখন ন্যাশনাল টিমে কয়েকটা প্লেয়ার ঢুকে, তারপরে বেস্ট টিমটা নিয়ে যখন ট্রেনিং হয়, ওই ট্রেনিংগুলোতে রিশাদ ট্রেনিংও করে, ম্যাচও খেলে। ও দেখা গেছে ও বছরে 15-20টা প্র্যাকটিস ম্যাচ আমি নিজে দেখতাম মিরপুরে ও খেলতো। তো ওর প্রতিও সবার নজর ছিল আলহামদুলিল্লাহ। এই জন্য আর ও সাকসেস হচ্ছে, এটা খুব ভালো লাগতেছে। আমি মানে বাংলাদেশের একটা প্লেয়ার হিসাবে আমি খুব গর্ববোধ করি। রিশাদের একটা নোটে লেখা ছিল আপনার নাম, তো ওই জিনিসটা আপনাকে কতটুকু প্রাউড ফিল করায় যে আপনার বেস্ট ফ্রেন্ড আপনার নাম লিখেছে? হ্যাঁ, এটাও লিখছে। আমি আসলে মানে খুব একটা নোটিস করি নাই, পরে কিছুদিন আগে দেখলাম। ওই সময়টা তো ও যেমন ছিল এখনও তেমনই আছে। আসলে মানুষ হিসেবে খুব ভালো, ওর কোনো পরিবর্তন নেই। আমি এটা নিয়ে ও আমার ইন্সপায়ারেশন এই দিক থেকে।